ছোট সূরা কোনটা, আগের কোনটা, পরের কোনটা, মোট সূরা কোনটা, এই প্রাথমিক জ্ঞানগুলা সবার জানতে হবে, ঠিক না? তাহলে সবচেয়ে বড় সূরা কোনটা? এটা 4 নম্বর সূরা। কেমন? কয় নম্বর? 1 নম্বর কি তাইলে বলেন? সূরা। আরো সহজ করি কোন? আলহামদু সূরা। কেমন? তাহলে 1 নম্বর আলহামদু সূরা, সূরা ফাতিহা। 2 নম্বর বাকারা। বাকারা শব্দের অর্থ কি? ইন্টারভিউ নেওয়া শুরু করছে। গাভী কি? গাভীর নামে আল্লাহ পাক একটা সূরা দিলেন। তাহলে এই গাভীর ভিতরেও আমাদের জন্য কিছু শিক্ষা, কিছু মেসেজ আছে। আমার মুসলমান ভাইয়েরা, এই গাভী সংক্রান্ত আলোচনা এই সূরার মধ্যে আছে। এটাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন বাকারা। তবে এই গাভীর ভিতরে, এই গরুর ভিতরে আরো কিছু মেসেজও আছে। যেমন ধরুন, বাংলাদেশের মুসলমানদের ঈমান শেষ করছে বাবা। এই যে লেঙ্গা বাবা, খাজা বাবা, গাজা বাবা, কেল্লা বাবা, কত বাবা। বাবার দরবারে সেজদা দেয়া আছে না নাই বাংলাদেশে? জায়েজ আছে? কেমন সেজদা দেয়া জায়েজ আছে নি? মানুষ তার মাথাকে কেবলমাত্র আল্লাহর কাছেই নত করবে, ঠিক কিনা? তাহলে বাংলাদেশের মানুষের ঈমান শেষ করছে ভণ্ড বাবারা। আবার কেউ ভুল বুঝেন না, এদেশের যারা হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ, দরবেশ, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা ভণ্ডদের বিরুদ্ধে বলছি। তাহলে বাংলাদেশের একটা শ্রেণী মানুষের ঈমান নষ্ট করছে ভণ্ড বাবায়, আর হিন্দুদের ঈমান নষ্ট করছে মায়, ঠিক নেই? মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, সব মা, আর আমরা সব বাবা। এই বাবা, ওই বাবা, ওই বাবা, ঠিক নেই? এভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ঈমান নষ্ট করছে। এই গরু কিছু মানুষের ঈমান নষ্ট করছে। গরুর পূজা করতো একটা শ্রেণীর মানুষ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সূরা বাকারা, সূরা ফাতিহার পরে আল্লাহ দিয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন শরীফের শুরুতেই তোমাদের মেসেজ দিলাম, এই শিরকের সাথে কোনো সম্পর্ক মুমিনের থাকবে না, তোমাদের গোলামি হবে কেবলমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারা যে আল্লাহ নাম দিল, এই বাকারার মধ্যে কিছু শিক্ষা আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করলাম, ইব্রাহিমকে যখন তার রব পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা পরীক্ষায় আল্লাহর দরবারে 100তে 100 নাম্বার পাইছি। সুবহানাল্লাহ। সব পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে এই জাতির নেতা বানায়া দিলাম। কি বানায় দিলাম? বলছে কে? আল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নেতা ছিলেন, কি ছিলেন? আমাদের কি হয় ইব্রাহিম আলাইহিস সালাম? সবাই বলেন। আমাদের এই বাংলাদেশের মানুষদেরকে উল্টা পাল্টা জাতির পিতা শিখাইয়া আসল জাতির পিতা আমাদের সন্তানদেরকে ভুলানো শুরু করছে। বাপ বেশি হওয়া ভালো না, নিয়ে দাঁড়ে দাঁড়ে বাপ দেখেন না। বাপ বেশি হওয়া ভালো নয়, বাবা নির্ধারিত হবে। আল্লাহ তাআলা বলে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ভুল করলে চলবে না, কথা বলতে শরম করলেও চলবে না, কারণ বাপের নাম কইতে যার শরম লাগে সে কিন্তু কখনো সুসন্তান না। বাপের নাম বলতে শরম করা যাবে না। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমাদের বাবা যে আল্লাহ তাকে বানাইলো মুসলিম জাতির বাবা, এমনি এমনি ফিরি ফিরি বানাইছেনি? আল্লাহ কয় না, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যত পরীক্ষা করলাম, ওই ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগেই তার পরীক্ষা শুরু। জন্মের আগেই শুরু পরীক্ষা। বলে জন্মের আগে পরীক্ষা শুরু কেমনে? সামনে শুনবেন। জন্মের আগেই পরীক্ষা শুরু। এত কষ্ট আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে, আমার জানা নাই আল্লাহ তাআলার কোন নবীকে এত কষ্ট দিয়েছে কিনা। এই কষ্টগুলো আল্লাহ কেন দিয়েছেন, তার কারণ হলো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দামি বানাইতে চায়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পয়গম্বর জমিনে এসেছে, আর কারোরে তো বলে নাই ওইটারে তোমরা বাপ দায়িত্ব কইছেনি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বললেন, তোমাদের বাবা লাগে ইব্রাহিম, মুসলিম জাতির পিতা আমি আল্লাহ নিজে কইতেছি। সুবহানাল্লাহ। তাহলে বাবা যে আল্লাহ পাক বানাইছে, এমনি এমনি বানায় নাই।
বাবা হওয়ার জন্য কষ্ট করা লাগে। এজন্য আমরাও যারা বাবা আছি, বাবা হইতে কষ্ট আছে না নাই? আর ছেলে সন্তানের খবর যদি না রাখেন, নিজে আর নিজের বউ লইয়া মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড ঘুরতে যায়, আর ছেলে সন্তানদেরকে দিয়া রাখে বুয়ার কাছে। ওই ছেলে সন্তান বুড়া কালেও পিতা মাতারে বুয়ার কাছে দিয়া রাখবে। কারণ আপনি বাবা হিসেবে কষ্ট করেন নাই। ইব্রাহিম বাবা হয়েছে কি কষ্ট করে না কষ্ট ছাড়া? তা আপনি বাবা হইবেন তো কষ্ট কইরা, কষ্ট ছাড়া বাবা হইলে তো ওই সন্তান আপনারে বাপ ডাকবে না। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্ট দেওয়ার পরে বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই জাতির জন্য নেতা বানালাম, আদর্শ বানালাম, বাবা বানালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নেতা খালি আমারে বানাইলে হবে না আল্লাহ, আমার যারা এই সন্তান থাকবে তাদেরকেও তুমি নেতা বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। আল্লাহ বলেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছাবে না, জালেমরা নেতা হবে না। আমি আল্লাহ তাআলা ইসলামের নেতা বানাবো কেবল মুমিনদেরকে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগে থেকে পরীক্ষা করা শুরু করছে। যখনই নমরুদের কাছে কিছু গণক, কিছু সাধু আগেই খবর কইল, ও নমরুদ, এমন এক লোক দুনিয়ার মধ্যে আইতেছে যে তোমার সিংহাসন গুলা চুরমার করে দিবে, তোমার ক্ষমতা কুক্ষিগত করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসার আগে নমরুদের কাছে কি বলেছে? গণকরা এটা বলে নাই যে এমন একজন দরবেশ আইবো, যে দরবেশ খালি নামাজ পড়বো, খালি জিকির করব, খালি তসবিহ তাহলিল করব, খালি মাথা লড়াইয়া জিকির করতে করতে তাল গাছে উঠবো, এরকম কথা গণকরা কইছি না। গণকরা কইছে এমন লোক আইবো তোমার চেয়ার ধরে টান দিব। তার মানে যোগে যোগে নবীরা কেবল নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল ঘুমটা নিয়ে আসে নাই। নবীরা এসেছে জালেমদেরকে চার থেকে উৎখাত করবার জন্য। জন্মের আগে কিন্তু ভবিষ্যৎবাণী, যেই লোক আইতেছে ওই লোক খালি জনগণের নামাজের দাওয়াত দিবে না, ওই লোক আইয়া তোমার চেয়ারটা কাইট করে ফালাই দিবে। খেয়াল করছেন না আপনারা? তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে কেন পাঠায়? আমরা তো ইসলাম বলতে কি বুঝি? আল্লাহ তাআলা যে আমাদেরকে গল্পগুলা শোনাচ্ছে, মেসেজ শোনাচ্ছে, ইতিহাস শোনাচ্ছে। কেন ইতিহাস শোনায়? একটু মজা লওয়ার জন্য? কেমন না, এই প্রতিটা আপনার আমার জন্য প্রযোজ্য। প্রত্যেকটা বিধান আপনার আমার জন্য মেসেজ দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের আগেই তার দরবারের যারা এরকম ভবিষ্যৎবাণী করত, ওই গণকেরা যখন তাকে বলল এমন লোক আসবে যে তোমাকে তোমার চেহারা থেকে উৎখাত করে দেবে, এই ভবিষ্যৎবাণীটা আবার আমাদেরকে একটা মেসেজ দেয় যে আমাদের মুমিনদের দায়িত্ব হলো যুগে যুগে যত জালেম আসবে ওই জালেমদেরকে কাইট করে ফালাইয়া দেয়া, এটা ইমানদারের দায়িত্ব। আমাদের বাবাই করছে, এটা আমরা করবো তো? এটাই কি বলে? বাপ যেটা করছে আমরা এটা করবো না? এটাই তো করতে হবে। নাকি ওয়াজ বিরুদ্ধে যেতেছে? কেমন বুঝবো তো হইতেছে না, সুবিধা মতো হয় না। সুবিধা মতো ওয়াজ তো আমার কাছে নাই। আমি সবসময় বেয়াটা ওয়াজ করি, তার কারণ সুবিধা মতো ওয়াজ করার লোক বাংলাদেশে অভাব আছে। মিষ্টি মিষ্টি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ করার মতো হুজুরের অভাব পড়ছে নাকি? অভাব তো সেটা, চোখের সামনে সুদ চলে, ঘুষ চলে, সেনা চলে, ব্যভিচার চলে, চাঁদাবাজি চলে, লুটতরাজ চলে, এগুলোর বিরুদ্ধে কথা বলবার মতো হুজুরের অভাব। এটাই তো আসল কথা। আমাদের বাপ দুনিয়া আসার আগেই তো ভবিষ্যৎবাণী, জালেম উৎখাত করবার জন্য তোমার বিরুদ্ধে কিন্তু লোক একটা আইতেছে। এখন জালেমরাও তো বৈশা থাকে না। জালেমদের মিশন ভীষণ হইলো চেয়ার টিকানোর জন্য যত লোককে খুন করা দরকার অতটা খুন করবে। এটা যুগে যুগে সব জালেমদের অভ্যাস একই। আমার চেয়ার টিকাবার জন্য যত লোককে খুন করা দরকার সবগুলাই খুন করব। এজন্য নমরুদ চারদিকে কি করলো? একেবারে সমন জারি করে দিল, যত ছেলে সন্তান এখন জন্মগ্রহণ করবে সবগুলারে খুন করো, একটারেও বাঁচায় রাখা যাবে না। গোটা দেশের যত গর্ভবতী নারী আছে সবগুলারে গ্রেফতার করে নিয়ে আসো। সব গর্ভবতী নারী গ্রেফতার। আচ্ছা বলেন, এটা কি ছোট জুলুম না বড় জুলুম? একটা দেশের সব গর্ভবতী মহিলাকে গ্রেফতার করা
তো ছোটখাটো জুলুম নয়, বিশাল বড় জুলুম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা, তিনি দেখতে একটু স্লিম মানুষ ছিলেন, তিনি যে গর্ভবতী এটা আজরও টের পায় নাই, ইব্রাহিমের বাপেও টের পায় নাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ যদি দুনিয়ায় পাঠাইতে চায়, দুনিয়ার কোন শক্তি তারে ঠেকায় রাখতে পারে না। আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চাইলে কেউ আটকায় রাখতে পারে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করলো, টেরও পায় নাই। ওই ফেরাউনকে উৎখাত করেছে মুসা আলাইহিস সালাম। এবারের নতুন যে সংগ্রাম হয়েছে, ওই সংগ্রামের মধ্যে যেই ছাত্র সংগঠনের নেতারা নেতৃত্ব দিয়েছে, ঘুরে ফিরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় একই হলে ছিল, টেরও পায় নাই, কয়দিন পরে কাইট করে ফেলায় দিতে। আল্লাহ যুগে যুগে কাম একটাই করে, ওয়াজ আবার মিলাই দিলে কেউ আবার মনে কষ্ট পায়। আরে ভাই, যেই কোরআন শরীফ আপনার বাংলাদেশের লোকে মিলে না, ওটা তো আপনার আমার কোরআন শরীফটা। কোরআন শরীফটা আল্লাহ এমন ভাবে সেটআপ করেছে, প্রতিটা আয়াত, প্রতিটা সূরা, প্রতিটা ঘটনা আপনার আমার দেশের সাথে, পরিবারের সাথে, ব্যক্তির সাথে হুবহু মিলে যাবে। এটাই কোরআনের আশ্চর্যকারিতা। সুবহানাল্লাহ। এই কোরআন কখনো পুরাতন হয় না। এজন্য আপনি কোরআন শরীফ খুললা পড়া শুরু করবেন, দেখবেন সব আপনার ঘরের লোকে মিল লাগেছে। কি রে, ঘটনা কি? এটা তো আমারই কইলো যে, আসলে আপনারা কয় নাই। এটাই কোরআনের আশ্চর্যকারিতা, এটাই কোরআনের মুজিজা। আমি একটা ঘটনা কয়েকটা মাহফিলে বলেছি এবছর, এটা একটা মেসেজ আছে, শিক্ষা আছে। তাই গত কয়েক বছর আগে এক মাহফিলে আমি বলেছিলাম, সমাজের মধ্যে এমন কিছু মুনাফিক আছে, মাহফিলে দেয় 10,000 আর গানের মঞ্চে দেয় 1 লাখ টাকা। তো এই কথা বলার পরে নাকি মাহফিল বন্ধ হয়ে গেছে। আমি তো ওয়াজ করে চলে আসছি, আমি কিছু জানি না। এবার আবার তারা আমার দাওয়াত দিছে, দাওয়াত দিতে ফোন দিয়া কয়, হুজুর এই মাহফিল কিন্তু আপনার কারণে বন্ধ হয়েছে। আমি কি বাংলাদেশে আমার কারণে মাহফিল কোথাও বন্ধ হয় না, কারণ আমি কথা বললেও যৌক্তিক কথা বলি, সমালোচনা করলে যৌক্তিক সমালোচনা করি। আমি একটা লোককে উলঙ্গ অযৌক্তিক সমালোচনা আমি করি না, আমার কারণে মাহফিল বন্ধ হওয়ার কথা না। কয় আপনি যে কইছেন, এমনও মুনাফিক আছে মাহফিলে দেয় 10,000, গানের মঞ্চে দেয় 1 লাখ টাকা। কয় আপনার কথা এমন মিলছে, মাহফিলের সভাপতি মাহফিলে দিচ্ছে 10,000, গানের মঞ্চে দিচ্ছে 1 লাখ। আর হেতে মনে করছে হুজুরের দোকান শিখাই দিছে রে। আসলে আমি কিচ্ছু জানি না, যদিও আপনাদের এটা হাসির খোরাক। আসলে বিশ্বাস করেন, আপনি কোরআন শরীফ খুলে পড়ে দেখেন, মনে হবে যে আল্লাহ তাআলা এটা আপনার পরিবারের জন্য বলছে, আপনার গ্রামের জন্য বলছে, আপনার দেশের জন্য বলছে। এজন্য দেখবেন অনেকে হক কথা বললে হজম করতে পারে না, মনে করে আমার বিরুদ্ধে বলছে। আপনার বিরুদ্ধে নয়, আপনার সাথে মিলবে, এটাই তো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। না মিললে তো এটা কি আল্লাহ দিতে কি জন্য? মিলার জন্যই তো দিছি, মিলে যাবে, সবগুলা কথা আপনার আমার সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার সব মহিলার গ্রেফতার করলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাকে গ্রেফতার করে নাই, কারণ দেখতে তারে এরকম গর্ভবতীর মতো মনে হয় নাই। সময় যখন হয়ে গেল, এক পাহাড়ের গুহায় ইব্রাহিম আলাইহিস সালামের মা সেখানে গর্ভপাত করলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। আসার পরে এখন দৈনিক গিয়া খাবার দেওয়াটাও তো কঠিন। প্রত্যেক বেলায় যদি খাবার দিতে যায়, তাহলে টের পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের বাচ্চাদের একটা অভ্যাস আছে না, আঙ্গুল চুষে। ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস এটা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল চুষতেন, আঙ্গুল চুষে চুষে খাইতেন, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিতেন। বাড়িতে সুবহানাল্লাহ কইয়ে। আল্লাহ খাওয়াইতে কোনো ওসিলা লাগেনি, আল্লাহ খাওয়াইতে ওসিলা লাগে না। যিনি ওসিলা ছাড়া সব করতে পারে তিনি হলো রব্বুল আলামিন, ঠিক না? আল্লাহ সাহায্য করতে কোনো ওসিলা লাগেনি, আল্লাহ গজব দিতে কোনো ওসিলা লাগেনি, আল্লাহ আপদ দিতে, গজব দিতে, ধ্বংস করতে আশেপাশে সেনাবাহিনী লাগে, কিচ্ছু লাগে না। তিনি যা খুশি তাই করতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসার পরে একেবারে শুরুর দিক থেকেই শুরু হয়ে গেল বাবার সাথে তর্ক আর বিতর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই যা করে বাবার কেমন যেন একটু কেমন কেমন লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা পাঠালো বাজারে, পাঠিয়ে বললেন ওই মূর্তিগুলো একটু বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এমন মূর্তি নিয়ে এসেছি
যেই মূর্তি কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আসো কে নিবা, পাইছা লও, কন্যা লও, কম দামে 2 টাকার মাল 1 টাকা। কেউ নেয় না, কারণ যে বেটা বেচবে এ বেটা নিজেই বদনামি করে। যার মাল সে যদি বদনামি করে এই মাল জীবনে বেচা যাইবনি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় এমন খোদা আমি বিক্রি করতেছি আজকে, এই খোদা কারোর উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমার মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট কাল থেকেই হেদায়েতের অনুসন্ধানকারী ছিল, কারণ নবীদেরকেও হেদায়েত দিয়েছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসন্ধিৎসু মন সব সময় খোঁজে, আসলে আমারে বানাইছে কে, আমার স্রষ্টা কে, এটা সব সময় খুঁজতে লাগলেন। ডানে খোঁজেন, বায়ে খোঁজেন, চাঁদের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে আয়াত বানায়া দিলেন। সুবহানাল্লাহ। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো আকাশে চাঁদ ঝলমল করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় এটাই মনে হয় আমার রব। রব খুঁজতেছে, আমারে বানাইছে কে, স্রষ্টা খুঁজতেছে। যখন দেখলো এই চাঁদ আবার অদৃশ্য হয়ে গেল, তখন বললেন যদি আমাকে পথ না দেখায় আমার রব, তাহলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তার মানে তিনি বুঝা দিলেন এটা আমার কখনো রব হতে পারে না, কারণ যেটা অস্ত যায় আসে, যেটার আলো নিভে যায়, সেটা আমার রব হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে এবার ফিরে আসলেন। এবার দিনের বেলায় সূর্যের দিকে তাকায় চিন্তা করতেছি এটা আমার রব কিনা। আল্লাহ সেই কথা কোরআন শরীফে বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। দিনের বেলায় যখন আকাশে সূর্যকে দীপ্তমান দেখলো, তখন মনে মনে ভাবতেছে এটা তো আরো বড়, এটার চেয়ে বড় তো আর কিচ্ছু নাই, তাহলে এইটাই মনে হয় আমার রব। তারপরে কি করলো, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। যখন এটা ডুবে গেল, তখন বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোমরা যে সূর্যের পূজা করো এই কাতারে, এই দলে আমি নাই, কারণ যেটা ডুবে যায়, যেটা অস্তমিত হয়ে যায়, সেটা কখনো আমার রব হতে পারে না। মুমিনের এখান থেকে, এই আয়াত থেকে একটা শিক্ষা হলো, মুমিন সব সময় হেদায়েত খুঁজবে। কি খুঁজবে? সত্য খুঁজবে। এটা মুমিনের স্বভাব। আর এটা আমাদের বাবা করছে। কে করছে? আলোচনার শুরুতেই বলেছিলাম, বাবা যা করে সেটাই সন্তানের জন্য আদর্শ। আমাদের বাবা সব সময় হেদায়েত খুঁজেছে, আপনিও সব সময় হেদায়েত খুঁজবেন। এজন্য প্রত্যেক নামাজের সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা রাকাতেই দোয়া করা বাধ্যতামূলক করে দিয়েছেন, কারণ হেদায়েতের চাইতে দামি আর কিছু হতে পারে না। এজন্য হেদায়েত আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন একবার আমারে হেদায়েত দিয়েছো, আর আমারে পথভ্রষ্ট করো না। প্রতিদিন প্রতি বেলায় দোয়া এটা করতে হবে। কারণ হলো কত মানুষ জমিনে এমন এসেছে, শত শত বছর নেকের কাজ করেছে, দ্বীনের কাজ করেছে, এরপরে পথভ্রষ্ট হয়ে গেছে। কত মুফাসসির এমন আছে, তাফসীর লিখেছে, তার তাফসীর পড়ে হাজার হাজার মানুষ জান্নাতের পথে এসেছে, অথচ ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে মানুষ মৃত্যুর সময়ও পথভ্রষ্ট হতে পারে। হেদায়েতের উপর টিকে থাকা এটা আল্লাহ পাকের এক রহমত। এজন্য আমাদের প্রত্যেক বেলায় এই দোয়া করতে ভুলে যাওয়া যাবে না। এটা আজকের মাহফিলের শিক্ষা। সব সময় দোয়া করতে হবে, আল্লাহ হেদায়েত থেকে বের করে নিও না, হেদায়েত থেকে বের করে নিও না। তবে দোয়া করবেন আল্লাহর শিখানো ভাষায়, আরবিতে। আরবিতে দোয়াগুলা করলে সেই দোয়াগুলা বেশি কবুল হয়। কেন দোয়া বেশি কবুল হয়? কারণ এই ভাষায় আমার নবী দোয়া করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমরা ওই ভাষায় দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হেদায়েতের জন্য পেরেশান থাকতে হবে। একটা কথা বললে আপনারা অবাক হবেন, যখন মানুষ একেবারে মৃত্যু শয্যায় থাকবে,
ওই মৃত্যু সজ্জায় থাকা অবস্থায় মানুষকে শয়তান কতভাবে ঈমান হারা করার চেষ্টা করবে। কারণ ওই সময় যদি ঈমান নিয়ে কবরে চলে যায় শয়তান ফেল, ঈমান নিয়ে কবরে গেলে এই ব্যক্তি সফল হয়ে যায়। তার আমল কম হোক আর বেশি হোক, কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, গুনার কারণে জাহান্নামে গেলেও আল্লাহ পাক তাকে একদিন জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। তাহলে কোন মানুষ যখন ঈমান নিয়ে চলে যাবে কবরে, এটা তার সফলতা, ফাকাদ ফাজ, সফল হয়ে গেল ওই ব্যক্তি। এজন্য শয়তান সর্বশেষ পর্যন্ত চেষ্টা করে, এমন কি একটা সময় শয়তান চেষ্টা করে একটা কাজ করতে, সেটা হলো এই, শয়তান আপনার পিতার বেশ ধরে আসবে, মাতার বেশ ধরে আসবে, আয়েশা বলবে মোল্লা মুন্সিরা কত ওয়াজ করছে, সব হুদা, সব মিছা কথা, ওই পরকাল হাসর নসর কিচ্ছু নাই। আপনি চিন্তা করে দেখেন, আপনার বাবা যদি আপনাকে এই কথা বলে, মা যদি এই কথা বলে, ওই সময় ঈমান ধরে রাখা সহজ না কঠিন? কত কঠিন হবে। আল্লাহর রহমত ছাড়া ঈমান ধরে রাখা যাবে না। আজকের মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমল কম আছে, ঈমান কম আছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আজকের মাহফিলের উসিলায় মরণ পর্যন্ত আমাদেরকে হেদায়েতের উপর রাখো, আমিন। এই দোয়া করতে আমরা ভুলে যাব না। আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দীর্ঘ কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেই কোনো ব্যাপারে কথা বলতে চাইলে একেবারে সংক্ষিপ্ত বলেন। আল্লাহ লম্বা কথা বলে না। এটা আল্লাহ পাকের স্বভাব, এটা আল্লাহ পাকের নিয়ম, এটা আল্লাহ পাকের কথা বলার তরিকা। আল্লাহ কথা বলে কম, তবে কথা বলে গুরুত্বপূর্ণ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা ব্যাপক লম্বা কথা বলেছে। তাহলে এই লম্বা কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে নাকি নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে আল্লাহ এত কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এগুলো একটাও বেহুদা বলে নাই, একটাও কানসুক করার গল্প নয়। এই প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা ঘটনা আল্লাহ আমাদেরকে কেন শোনাচ্ছেন? আল্লাহ বলেন, ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ওয়াজ করে তোমরা যেন শিক্ষা গ্রহণ করো। তাহলে এটাও তো ওয়াজ। আমরা কি বলি, কই যাইতেছেন ভাই? ওয়াজে যাইতাছি। আল্লাহ বলে ওয়াজ কেন? ওয়াজ শিক্ষা গ্রহণ করার জন্য। হুজুরের কণ্ঠ কি সুন্দর রে ভাই, হুজুরের চেহারা কত সুন্দর, পাঞ্জাবি কত সুন্দর, এগুলার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য ওয়াজ। আবার মুসলমান ভাইরা আল্লাহ তারপরে বলছেন, ইযা ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের দাওয়াত দিতেছে, ইয়া ওয়া ইযা ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের এবার বলতেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু, ও আমার বাবা, ও আমার সম্মানিত পিতা, আপনারা কেন এটার পূজা করেন? মা লা ইয়াসমাউ, যেটা কানে শোনে না, ওয়া লা ইউবসিরু, যেটা চোখেও দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, যেটা কোনো উপকারও করতে পারে না। যেটা কানে শোনে না, চোখে দেখে না, এটার ইবাদত কেন করেন? ইব্রাহিম আলাইহিস সালামের হেদায়েত খোঁজা মন বাবাকে দাওয়াত দিচ্ছে, বাবার কাছে জানার চেষ্টা করতেছে, এটার পূজা করে লাভ কি? এটা তো আপনি বানাইছেন, কথা বুঝেন নাই? এরপরে কি জবাব আল্লাহ তাআলা তাও দিচ্ছি, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি ওয়া লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা, আমার কাছে ইলম এসেছে, যেই ইলম আপনার কাছে নাই। কথা ভালো করে বুঝুন। ছেলে বাবারে বলতেছে, আমার কাছে ইলম এসেছে, যেই ইলম আপনার কাছে নাই। তাহলে বাপের চাইতে ছেলে জ্ঞানী বেশি হইতে পারে না? না পারে? আমাদের মোটামুটি বাবাদার একটা স্বভাব আছে, তুই আগে দুনিয়াতে আইছত না আমি আগে আইছি। মাঝে মাঝে সন্তান ন্যায় কথা কইলে বাপ হজম করতে পারে না, আছে না? সর্বশেষ অস্ত্র এটা, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইছ, এটা হলো সর্বশেষ অস্ত্র। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবারে বলতেছে, বাবা, এই যে আমার কাছে যে জ্ঞান আছে, এই জ্ঞান তো আপনার কাছে নাই। আমার কাছে জ্ঞান এসেছে আল্লাহর কাছ থেকে, যেই জ্ঞান আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, আমার আনুগত্য করেন, আমি আপনারে সিরাতে মুস্তাকিম দেখাই দিব। সুবহানাল্লাহ। আমি সঠিক রাস্তা আপনারা দেখাই দিব, আমারে মানেন।
আমার কাছে যেই জ্ঞান আসছে আপনার কাছে সেই জ্ঞান আসে না। এখান থেকে বোঝা গেল সন্তান যদি নবী হয়, নবীরে মানা কত জরুরি। বাবাও যদি সন্তানকে না মানে ওই বাবা জাহান্নামে যাবে। নবীকে না মেনে জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান বাপেরে মানে নাই, বাপকে না মেনে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কেনানের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো, ও নূহ, এই লোক তোমার বংশধর নয়, এই লোক তোমার অংশ নয়। কারণ যে ব্যক্তি আল্লাহর দ্বীন মানে না তার সাথে প্রকৃত আত্মীয়তা থাকে না। তাহলে আত্মীয়তার সম্পর্ক কোনটা? যে ব্যক্তি দ্বীন মানে তার সাথে আত্মীয়তার সম্পর্ক, যে দ্বীন মানে না তার সাথে সম্পর্ক নাই। বাবা হোক আর ছেলে হোক। আমার মুসলমান ভাইয়েরা, লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর আনুগত্য করে নাই। যারা সমকামী ছিল তাদের সমর্থনকারী ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রী চরিত্রহীনা এরকম নয়, তিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদের সমর্থনকারী থাকার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর বউ হওয়ার কারণেও জাহান্নামে যাবে। তাহলে নবীকে মান্য করার গুরুত্ব কত খেয়াল করেন। নবীর ছেলে হইয়াও না মানলে জাহান্নামে যাবেন, নবীর বাবা হইয়া না মানলেও জাহান্নামে যাবেন, নবীর স্ত্রী হইয়া যদি না মানেন নবীকে জাহান্নামে যাবেন। নবীকে মানতেই হবে, এর বাহিরে জান্নাতে যাওয়ার আর কোন রাস্তা। কিন্তু বাংলাদেশে তো এখন সুন্দর গান চলে, আল্লাহর জন নবী পাইয়া আল্লাহ গেছে খালি হইয়া, নবীর জন খাজা পাইয়া নবীও গেছে খালি হইয়া, খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। তারপরে কেমন? আমার মুসলমান ভাইয়ের এরকম একটা গান আপনার ইমান কেড়ে নেবে। আল্লাহ ছাড়া আল্লাহর যা কিছু আছে সেটা আল্লাহর কাছে। আল্লাহর ক্ষমতা নবীর ক্ষমতা এক নয়। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছে সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিক, তিনি গায়েবের মালিক। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন অনেকে বলে আল্লাহ গায়েবের মালিক, নবীও গায়েবের মালিক। বলে কি বলে না? আবার কিছু উদাহরণও দেয়। ও মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, গায়েবের মালিক মানে হলো এই যে সব কিছু অদৃশ্য কথা বলে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অদৃশ্যের খবর বলতে পারে না, বরং আল্লাহ আমার নবীকে যা যা জানায়া দিছে সেটা বলতে পারে। কথা কি বুঝেন? তা আমারে কিছু জানাই দিলে তো আমিও কইতে পারি। আল্লাহ নবীকে যা জানিয়ে দিয়েছে নবী তাই বলে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী কোনো কথা বানিয়ে বলে না, কোনো কথা কমিয়ে বলে না, বাড়িও বলতে পারে না, কমিয়েও বলতে পারে না। আমার নবী যা বলে সবগুলো আল্লাহ পাকের ওহী। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের দাওয়াত দিল, কি জন্য আপনি তাদের পূজা করেন? যারা শোনে না, যারা দেখে না, যারা কোনো উপকার করতে পারে না। আসেন আমার গোলামি, আমার আনুগত্য করেন। আমার কাছে ওহী আছে, আমার কাছে জ্ঞান আছে, আমি আপনার সঠিক রাস্তা দেখায় দিব। সুবহানাল্লাহ। ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আপনি শয়তানের গোলামি করবেন না। ও আমার বাবা, এরা শয়তান, ওই শয়তানদের গোলামি আপনি করবেন না। নিশ্চয়ই শয়তান হলো আল্লাহর অবাধ্য। শয়তানের গোলামি করবেন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ও আমার বাবা, আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, রহমানের আযাব আপনার উপরে আসবে। ওই আযাব থেকে আপনাকে বাঁচাবার জন্য আমি আপনাকে ভয় দেখাচ্ছি। তাহলে প্রত্যেকটা মানুষ তার পরিবারকে বাঁচাবার জন্য চেষ্টা করার দরকার আছে নাকি নাই? কিন্তু সমাজের মধ্যে এমন অনেক আল্লাহওয়ালা পাওয়া যায়, নিজে অনেক বড় নেককার, কিন্তু মাইয়ারে পর্দায় রাখে না। এটার সংখ্যা কম নেই, অনেক বেশি। মা বোরখা পরা যায়, বয়স হলো 80 বছর, কিন্তু মাইয়ার বয়স 30 বছর, ওটারে বোরখা পরায় না। আসেনি? কি এক জামানায় আইলাম, প্রদর্শনী প্রদর্শনী আর প্রদর্শনী, কে কত দেখাইতে পারে। বোরখা পরছে যেটা দিয়া ঢাকার কথা, ওই বোরখা পরার কারণে ওর দিকে আবার পোলাপাইন বেশি করে তাকায়। এমন বোরখাই পরে, ওই বোরখা না পরলে তেমন তাকাইতো না, কিন্তু বোরখা পরার কারণে তাকায়। এমন বোরখাও আমাদের সমাজের মাইয়ারা পরে। ঠিক না বেশি? পোলারে বানাইবো কিন্ডারগার্টেনে সকালবেলা,
পড়তে যাইব পোলায় সাজে হেবিডি, ঠিক নেই? পোলারে কিন্ডারগার্টেনে নিয়ে যাবে, সকাল থেকে সাজগোজ করতেছে পোলার মায়। কিন্ডারগার্টেনে যাবে কি আসলে? না বুঝাই কঠিন। কথা বুঝতে পারছেন? আমার মুসলমান ভাইয়ের আগেকার যুগে আমরা দেখেছি, আমাদের সময় আমাদের প্রত্যেকটা পিতামাতা তাদের সন্তানগুলাকে মক্তবে পাঠাইছে। যেমন পিতামাতা ছিল তেমন সন্তান তৈরি হয়েছে। এখন ম্যাক্সিমাম দেখবেন অনেক মায়েরা যাদের স্বামী বাহিরে কোনো জায়গায় কর্মরত আছে, সন্তানগুলাকে স্কুলে নিয়ে যায়, ওখানে সবগুলা মিলে আড্ডা জমায়, ওখানে দোকানে গিয়ে আড্ডা জমায়, এগুলার মাধ্যমে পরকিয়া হয়। মা বোনেরা ঘরে থাকবে, এটাই শরীয়তের বিধান। ওজর ছাড়া বের হবে না, এটাই শরীয়তের বিধান। এখন স্বাধীনতার নামে সবকিছু উন্মুক্ত আমরা করে দিয়েছি, এজন্য পরকিয়ার ঠেলাঠেলি, পরিবারে পরিবারে দ্বন্দ্ব, তারপরে তালাক, ঘরে ঘরে বিয়া যা হয় তালাক তার চেয়ে বেশি হয়। এত বেশি তালাক হয়, মিনিটে মিনিটে তালাক হয়। এগুলা কি ভালোবাসা বাড়ার লক্ষণ না কমার লক্ষণ? কিন্তু আমাদের সমাজে এখন ভালোবাসা তো চারদিকে, মোবাইলে ভালোবাসা, টিভিতে ভালোবাসা, গানে ভালোবাসা, নাটকে ভালোবাসা, সিনেমায় ভালোবাসা, ভালোবাসার ঠেলাঠেলি, কিন্তু তালাকেরও ঠেলাঠেলি। তার মানে বোঝা যায় এগুলা ভালোবাসা নয়, এগুলা হলো নোংরামি। এগুলার কারণে সমাজের মধ্যে, ঘরের মধ্যে অশান্তি, অশান্তি আর অশান্তি, ঠিক না? আমার মুসলমান ভাই, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে কি করার চেষ্টা করলো? বাঁচাবার চেষ্টা করলো। আমাদেরকে কি শিক্ষা দিল? আমরাও যেন আমাদের সন্তানগুলোকে বাঁচাবার চেষ্টা করি, আমরা যেন আমার মাকে বাঁচাবার চেষ্টা করি। আমার বাবা ধরুন দিনদার ছিল না, এক্সাম্পল, দিনদার ছিল না, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এখন মায়ের অভিভাবক আমি সন্তান হিসেবে নিচ্ছি। মা এখন বয়স হয়েছে, আপনি বাবার বড় ছেলে, আপনি আপনার মাকে পর্দায় রাখবেন, এই জায়গায় আপনি অভিভাবক। সন্তান হইয়াও মায়ের কি অভিভাবক। আপনি যদি আপনার মাকে পর্দায় না রাখেন, দিনটা না বুঝান, আপনি হাসরের মাঠে সন্তান হইয়া বিপদে পড়ে যাবেন। অনেক দিনদার নামাজি মানুষ আর হাসরের মাঠে আল্লাহর আদালতে ধরা খাবে তার পরিবারকে দ্বীনের উপর না রাখার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখছেন কত ভাষায় বুঝাচ্ছে, আমার বাপ এগুলা করেন না, এগুলা ছেড়ে দেন, কত ভাষায় বুঝাচ্ছে। আল্লাহ প্রতিটা ভাষাকে আলাদা আলাদা আয়াত হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করে বুঝাইলেন। এই একটা ঘটনা আমি কত লম্বা করে তোমাদের সামনে বর্ণনা করলাম, অথচ আল্লাহ তাআলা বিশাল বড় ঘটনা এক শব্দ দিয়ে বর্ণনা করে। সুবহানাল্লাহ, এক লাইন নয়, অনেক বড় ঘটনা, 2 ঘন্টার ঘটনা আল্লাহ বর্ণনা করে এক শব্দ দিয়ে। তিনার নামই হচ্ছে রব। সুবহানাল্লাহ। আর ওই রব এই ঘটনাকে বর্ণনা করতেছেন অনেক লম্বা করে। তার মানে কি, এখান থেকে আমাদের জন্য বেশি শিক্ষা নেওয়া দরকার। আমার মুসলমান ভাইরা, আলাম আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আমার মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দেয়া শেষ, এবার আজর কি কয় শোনেন। আজর বলতেছে, ও ইব্রাহিম, তুমি কি আমাদের রবগুলার থেকে মুখ ফিরিয়ে নিতেছো? আমাদের রবগুলারে তোমার ভালো লাগে না? এখান থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তাই হয়, তোমারে দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, আমি বাবা হইয়া বলতেছি তোমারে, শোনো, আমি তোমারে পাথর মেরে খুন করব। বাবা বলতেছে ছেলেরা, তোমার এই কাজ বন্ধ না করলে পাথর মেরে খুন করব। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যে ছেলেরা পাথর মেরে খুন করবে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম খুব ডরায় গেছিল। ডরাইছে না? কাজ থেকে বিচ্যুত হয়েছে না? আল্লাহ বুঝায় এখানে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক নয়, আত্মীয়তার মূল সম্পর্ক ঈমানের সম্পর্ক। বাবাও যদি দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ওই বাবার কথাও শোনা যাবে না। বাবা মায়ের কুদ্দুস সম্মান করবেন, এই ব্যাপারে কত আয়াতে আল্লাহ বলেছেন, নবী কত হাদিসে বলেছেন, ওইটা আলাদা চ্যাপ্টার। বাবা মার আনুগত্য করবেন, বাবা মাকে শ্রদ্ধা করবেন, উপশব্দ বলবেন না, মনে কষ্ট দেবেন না, ওয়ালা তানহারহুমা, দমক দেবেন না, কত কথা আল্লাহ বলেছেন। এটা হলো বাবা মাকে শ্রদ্ধা করার ব্যাপারে। কিন্তু আবার বিপরীত দিকে বাবা মা যদি জালেম হয়, আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝায়, বাবা মা যদি জাহান্নামের দিকে তোমাকে ডাকে, তাহলে ওই আনুগত্য পিতামাতার করা যাবে না। আল্লাহর চাইতে পিতামাতা বড় নয়। কোন মাখলুককে আল্লাহর চাইতে বড় মনে করা যাবে না। কোন মাখলুক যদি আল্লাহর বিপরীতে কথা বলে, সেটা শোনা যাবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, লা আরজুমান্নাকা, তোমাকে পাথর মেরে খুন করব। শুধু তাই না, আর কি বললেন, তুমি আমার কাছ থেকে চিরতরে দূরে সরে যাও।
প্রত্যেকটা আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনাকে যদি দিন পালন করার কারণে আপনার বাবা ত্যায্য হিসাবে আপনাকে ঘর থেকে বের করে দেয়, তারপরও আপনি দিনের উপরে থাকবেন, আল্লাহকেই মানবেন, এটা হলো প্রত্যেকটা ইব্রাহিমের সন্তানের উপরে শিক্ষা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হানিফা। ইব্রাহিম বলল, আপনারে সালাম। কি তাকে খারাপ ব্যবহার করতে? তাহলে বাবা মা যদি কাফের হয়ে যায় তাতেও খারাপ ব্যবহার করা যাবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, জাহেলরা আমাদের যুক্তির জবাবে যুক্তি দিতে পারবে না। জাহেলদের কাছে যুক্তি নাই, জাহেলদের কাছে দেখবেন দলিল নাই। যখন যুগে যুগে নবী রাসূলগণ জালেমদের কাছে দলিল নিয়ে হাজির হয়েছেন, নবীরা গেছে দলিল লইয়া আর জালেমরা আইছে অস্ত্র লইয়া। আজকের এই জামানাতে আপনি দেখবেন যারা হক্কানি আলেম তারা যায় দলিল লইয়া, দলিলে যখন তাদের সাথে পারে না ওদেরকে ঢুকায় আনা করে। কথা বুঝেননি আপনারা? নাকি এটা ঘটনা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য? এটা কিয়ামত পর্যন্ত এগুলা ঘুরবে, এগুলা চলবে, এরকম ঘটনা ঘটবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আমার মুসলমান ভাইরা, এ হচ্ছে কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার জন্য হচ্ছে সালাম, আমি রবের নিকট আপনার ক্ষমার জন্য দোয়া করব। আমার রব বড়ই মেহেরবান। নরম নরম ভাষায় বাবাকে দাওয়াত দিয়েছে। তাহলে আমাদেরকে কি মেসেজ দিলেন? আমার বাবা যদি আমার উপর জুলুম করে, আমার মা যদি দিন না বুঝে, মা বাবাকে বুঝাতে হবে, তবে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এরপরে আসেন, আমি ছোট্ট করে আর কিছুক্ষণ কথা বলবো, শুনবেন না? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আচ্ছা, আল্লাহ পাক বললেন, ইযা ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাতিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। যখন তিনি তার পিতাকে বললেন, তোমরা এই মূর্তিগুলার যে পূজা করতেছো, একেবারে গদগদ হয়ে যাইতেছো, কেন তোমরা তাদের ভক্তিতে একেবারে তাদের কাছে নরম হয়ে যাও? প্রশ্ন করতেছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তখন ইব্রাহিম বলল, এই মরা মূর্তির পূজা কেন করো? এর আগে তো বলছে এরা উপকার করে না, ক্ষতি করে না, কানে শোনে না, দেখে না, কিলাইলেও মাতে না, এগুলা কেন তোমরা করতেছো? ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলো, তারা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এগুলা আমাদের বাপ দাদারা করতো। যুক্তির কোনো জবাব নাই। জালেমদের কাছে যুক্তি কি নাই? কোনো জবাব নাই। তো জবাব দিতে না পারলে এবার পেশি যুক্তি ব্যবহার করে, আমাদের বাপ দাদা করছে, এত কথা বুঝি না, এগুলা বাপ দাদা করছে, এজন্য আমরা করতেছি। এখন বাপ দাদা যা করছে তা কি ধর্ম? হ্যাঁ, আপনি 20 বছর ধরে একটা আমল করেছেন, আজকের মাহফিলে কোন একজন বক্তা আপনার আমলের বিরুদ্ধে একটা কথা বলেছে, যদি ওই কথাটা সহিহ হাদিসের আলোকে হয়, আপনার 20 বছরের পুরান আমল আজকে ছেড়ে দিবেন? হ্যাঁ, এটা কষ্ট হবে, ছেড়ে দিবেন, আপনি ছেড়ে দেবেন। ইসলাম দলিল দিয়ে চলে, ইসলাম বাপ দাদার কথা মতো চলে না। আমার পীর সাহেব হুজুর কইছে না, পীর সাহেব হুজুর বলতে পারে, পীর সাহেব হুজুর একজন ইমাম হিসাবে, শিক্ষক হিসাবে আপনাকে নসিহত করবে, কিন্তু সেই কথাটা কোরআন হাদিসের আলোকে ঠিক আছে কিনা সেটাও আপনাকে যাচাই বাছাই করতে হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এবার আল্লাহ বলে, ওয়া উলিল আমরি মিনকুম। দুইটা আয়াতের এই দুইটা অংশ আল্লাহ বললেন আতিউ শব্দ দিয়ে আল্লাহর আনুগত্য করো। এখানে কোনো চিন্তা করার দরকার নাই, গবেষণা করার দরকার নাই। ওয়াতিউ রাসূল, নবীর আনুগত্য করো, কোনো চিন্তাও নাই, গবেষণাও নাই। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো, ওস্তাদদের আনুগত্য করো। তবে এখানে আতিউ মানে আনুগত্য করা, আতিউ শব্দ বলে নাই, তার মানে ওস্তাদদের আনুগত্য করতে, পীর সাহেবের আনুগত্য করতে, ইমাম সাহেবকে আনুগত্য করতে চিন্তা করে আনুগত্য করতে হবে। আল্লাহ এবং নবীর আনুগত্যের ক্ষেত্রে কোনো চিন্তা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো ব্যাখ্যা নাই, বুঝে আইলেও মানো, বুঝে না আইলেও। কিন্তু ইমাম সাহেব হুজুর কোনো কথা কইছে না, এটা বুঝে না আইলে আমি 3 বার প্রশ্ন করব, হুজুর এটা আছে কোন জায়গায়? এটাকে চিন্তা ছাড়া আনুগত্য করা যাবে না। আপনি এখানে আনুগত্য করবেন বুঝে শুনে, দলিল নিয়া। হুজুর দলিল দেন। এখন আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা কি জানেননি? ওই দলিল চাই কেমনে? হুজুর শরম লাগে, বেয়াদবি হইব। পীর সাহেব হুজুরের কাছে দলিল চাইলে বলে কি বলে না? পীর সাহেব হুজুরের কাছে দলিল চাইলে বেয়াদবি হবে কেমন? সাহাবাই কেরাম যখনই যেটা বুঝে আসতো না, সাথে সাথে আল্লাহর নবীকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে, বেয়াদবি হয় না। হুজুরের প্রশ্ন করলে বলে বেয়াদবি হয়।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কয়, আল্লাহ এই যে মানুষ মারার পরে আবার জীবিত করবা, কেমনে করবা তুমি একটু আমারে কত। আল্লাহ কয় আলাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ বিশ্বাস তো হয়, একটু যদি দেখাইলে আমার মনটা একটু খুশি হইতো আর কি, মনের একটু তৃপ্তি দিত। আল্লাহ আবার দেখাইছে কেমনে আমি মারি, কেমনে চিন্তা করি। আচ্ছা, যেটা বুঝে আসে না সেটা আল্লাহরে জিগাইছে, বেয়াদবি হয় না। আন্নাকে হুজুরে জিগাইলে বলো বেয়াদবি হইল। এত ভক্তি কিন্তু ভালো না, এই ভক্তির থেকে কিন্তু পূজা শুরু হয়েছে। পূজা কোথার থেকে আসছে জানেন? এই ভক্তি থেকে। একজন নবী মারা গেল, নবী মারা যাওয়ার পরে উম্মতের 100, 200, 300 বছর পার হইলো। এবার শয়তান কয় তারে তো তোমরা ভক্তি করো, তারে তো মনে রাখা দরকার, তো কি করবো? তার মতো একটা মূর্তি বানাও। এই মূর্তি পূজা এখান থেকে আস্তে 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 করে মূর্তি পূজা শুরু হয়েছে। তাহলে আমরা আনুগত্য করবো আল্লাহর, কোনো প্রশ্ন নাই। আনুগত্য করবো নবীর, কোনো প্রশ্ন নাই। এর বাহিরে দুনিয়ার যাকেই আনুগত্য করতে বলবো, আমি তাকে আনুগত্য করার ক্ষেত্রে প্রশ্ন করে জেনে বুঝে কোরআন হাদিস দিয়ে বাছাই করে তারপর আনুগত্য করব। এবার এটা আমার বাবা হোক আর দাদা হোক, রাগ করছেন নাকি? আমার মুসলমান ভাইয়েরা, কোরআন হাদিসের উপরে পৃথিবীর কাউকে দলিল মনে করা যাবে না। কদ জাআকুম বুরহান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দলিল এসেছে। আল্লাহর দলিলের সামনে পৃথিবীর কোন মানুষকে দলিল হিসাবে পেশ করা হারাম। কখনো কখনো আল্লাহর কোরআনের আয়াতের কথা বললেও অনেকে মানতে পারে না, হুজুর তো এর বিপরীতটা কইছে। আল্লাহর কোরআনের আয়াত দেওয়ার পরে পৃথিবীর কোন মানুষকে দলিল হিসাবে টানবেন না, এটা জায়েজ নাই, এটা নিষিদ্ধ, এটা হারাম। মুসলমান ভাইয়েরা, আমার নবীর সামনে মূসা আলাইহিস সালামের দলিল খাটবে না, আমার নবীর সামনে ঈসা আলাইহিস সালামের দলিল খাটবে না, আমার নবীর সামনে দুনিয়ার কোন পয়গাম্বরের দলিল তো খাটবে না। কারণ ওই শরিয়াত পাস হয়ে গেছে, ওইটা এক্সপায়ার ডেট হয়ে গেছে। আমাদের নবীর শরিয়াত হলো আপডেট, এটা 2024 সালের জন্য প্রযোজ্য। এটা চির আপডেট দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে, এটারে আর আপডেট দেয়া লাগবে না। আগে যত নবী রাসূল পাঠাইছিল ওই শরীয়তগুলো ওই যুগের জন্য চলে, পরের যুগের জন্য আবার আপডেট দরকার, তো আল্লাহ আবার আপডেট ভার্সন পাঠাইছে। তারপরের যুগের জন্য আরো আপডেট দরকার, আল্লাহ আবার আপডেট ভার্সন পাঠাইছে। কিন্তু আমাদেরকে এমন ভার্সন আল্লাহ তাআলা দিতে, এটা চির আপডেট, এটারে আর আপডেট দেয়া লাগে না। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর সামনে পৃথিবীর কোনো কিছুকে দলিল হিসাবে পেশ করা যাবে না। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। যখন ইব্রাহিমের সামনে এগুলো আমাদের বাপ-দাদারা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোরা তোদের বাপ-দাদারা 14 গোষ্ঠী পথভ্রষ্ট, তোরাও পথভ্রষ্ট, তোর বাবারাও কি পথভ্রষ্ট, সব পথভ্রষ্ট। ক্বালা আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। এবার এরা সিরিয়াস হইয়া প্রশ্ন করে, ইব্রাহিম তুমি কি আমাদের লগে শয়তানি করতেছো না সিরিয়াসলি কথা কইতেছো? প্রশ্ন করতেছি ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি দুষ্টামি করতেছো আমাদের সাথে নাকি সিরিয়াসলি বলতেছো? ক্বালা, তারপরে বলছে ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমাদের রবকে রব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের রব হচ্ছে যিনি আসমান জমিনের রব, তিনি হচ্ছে তোমাদের রব। আমি আমার কথার ব্যাপারে কোন ধরনের দুষ্টামি বর্ণনা করতেছি না। আমার মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে আল্লাহ তাআলা তারপরে বললেন, তাদের একটা ঘটনা, তাদের ঈদের দিন, তাদের আনন্দের দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন ইব্রাহিম আমাদের সাথে চলো, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে গেলেন না, রওনা হলেন। রওনা হয়ে পথিমধ্যে নিজে নিজে হোঁচটকে পড়ে বললেন আমি অসুস্থ, আমি যাব না। ঘটনা ঘটে দিয়েছে কে? আমি অসুস্থ মানে আমি মানসিক ভাবে অসুস্থ, তবে শারীরিক ভাবে 100% ফিট। কথা বুঝেননি? অসুস্থ মানে কি? মানসিক অসুস্থ আর কি। আমি শারীরিক ভাবে কি না অসুস্থ না, আমি 100% ফিট। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর কসম করে বলতেছি, তোমরা যখন সবাই ওই ঈদের দিনে অর্থাৎ তাদের খুশির দিনে, তাদের বড়দিনে তোমরা যখন উদযাপন করতে যাবে, আমি তোমাদের মূর্তিগুলার এবার খবর লইয়া ছাড়বো। কি করে ছাড়বো? আমি একটু দেখে ছাড়বো মূর্তিগুলারে কি করা যায়। যাও, আমি অসুস্থ, তোমরা একটু তোমাদের পূজা করতে যাও কিংবা তোমাদের উৎসব করতে তোমরা যাও। فجعلهم جذاذا إلا كثيرا لهم لعلهم إليه يرجعون।
অতঃপর সে সবগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এবং তাদের প্রধানটি ব্যতীত একবারে বড় যেটা এটা তারা সবগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তারা তার দিকে যেন ফিরে আসে। অর্থাৎ এইটা একটা ঘটনা ঘটাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা সাজাইতেছে, সবাই যেন এখানে আসে। একটারে বাকি রাখছে বড়রা, আর বাকি সবগুলাকে এভাবে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগে তাদের ঘরে গেলেন, যাওয়ার পরে দেখলেন অনেক খাবার দিয়ে রাখছে। তারা এই খাবারগুলা বরকতের জন্য দিছে, মূর্তি তো খাবে না, তারা ওখান থেকে অনুষ্ঠান শেষ করে সেগুলা খাবে। এখন ইব্রাহিম আগে গিয়া কয় যে খা, খাবার দেয়, কেউ খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় খা, না হয় কথা কও। এগুলা কিন্তু আল্লাহ কোট করতেছেন, হয় খা না হয় কথা বল। কথাও কয় না, খায়ও না। এবার পিটানো শুরু করছে কুড়াল দিয়ে, পিটাইয়া সবগুলারে ভাইঙ্গা ওই কুঠার বড়টার কাঁধের উপরে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। কেন অপেক্ষা করতেছে? আল্লাহ তাআলা বলছেন তারা যেন এই ঘটনার কাছে ফিরে আসে। এখানে ফিরে আসলে আমি সবগুলার একসাথ করব, তারপরে দাওয়াত দিব। একজন একজন করে কবে দাওয়াত দিব? সুবহানাল্লাহ বলেন। এদেরকে গোলাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, গোলাইতেছে। ক্বালু মান ফাআলা হাদা, আয়েশা বলতেছে এই ঘটনা কে ঘটাইছে? বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের খোদার লগে এই ঘটনা কে ঘটাইছে? যে ঘটাইছে সে জালেম। তারা ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় জালেম। জালেম কি ইব্রাহিম নাকি তারা? এই যুগে যুগে একটা স্বভাব দেখেন, চোরে কিন্তু নিজের চোর কয় না, মানুষের চোর কয়। জালেমরা অন্যদেরকে জালেম বলে, যারা দর্শনের সেঞ্চুরি করেছে ওরা বাংলাদেশের আলেমদেরকে দর্শনকারী বলে। এটা যুগে যুগে ওদের স্বভাব এরকম ছিল। ওরা হইল জালেম, ওরা ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় কোন জালেম এই ঘটনা ঘটাইছে আমাদের ইলাদের কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝি জালেম। কে জালেম? ওরা জালেম। আর ওরা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম জালেম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এবার তাদের মধ্য থেকে লোকেরা বলা বলি করা শুরু করলো, একটা লোকের নাম শুনছি ইব্রাহিম, সে আমাদের ইলাহের সমালোচনা করে, আমাদের এই মূর্তিগুলার সমালোচনা করে। একটা লোকের খবর আমরা জানি, ওর নাম হইল ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আউনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। এবার তারা বলল ওই ইব্রাহিম রে নিয়ে আসো, লোক সম্মুখে নিয়ে আসো, আনার পরে আমরা দেখতেছি তাকে কেমনে সাজা দেয়া যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ক্বালু আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা বলল ও ইব্রাহিম, তুমি কি আমাদের খোদার সাথে এমন আচরণ করেছো নাকি? এই ঘটনা কি তুমি ঘটাইছো নাকি? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আল্লাহ তাআলা বলেন এদের মধ্যে বড়জন ঘটনা ঘটাইছে, যদি বড়জন কথা কইতে পারে তারে কত জিগান। এই যে আল্লাহ ঘটনা ঘটাইতেছে, বড় যে সে ঘটাইছে, নাম টাম কিছু পায় নাই, কৌশলী কথা কইতে আর কি। যে বড় সে ঘটাইছে, এখন বড়জনরে একটু জিজ্ঞেস করেন, যদি কথা বলতে পারে তার একটু জিজ্ঞেস করে দেখেন সে কি জবাব দেয়। সে তো এখনো খারাপই আছে, অসুবিধা নাই, সাক্ষী তো আছে, জিগান না তারে, জিজ্ঞেস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এবার তারা চোখ বন্ধ করে নিজের বিবেকের দিকে প্রশ্ন করে কইতেছে আসলে আমরাই তো জালেম, কারণ এটা তো কথা কইতে পারে না। মনে মনে কইতেছে, মনের কথাটা আল্লাহ আয়াত বানায় দিয়েছে। তারা মনে মনে কয় আরে জালেম তো আমরাই, ইব্রাহিম যেটা কই এটাই তো ঠিক, এই বেটা কি কথা কইতে পারে? আমরা তারা জিজ্ঞেস করে লাভ কি? তুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই। বুঝে আসার পরে মস্তক অবনত হলো, কিন্তু তারা তাদের মতটাকে কিছুক্ষণের মধ্যেই উল্টে ফেললো। হাউলা ইয়ানতিকুন, মত উল্টে তারা বলে তুমি তো জানো হে যে কথা কইতে পারে না। অথচ তাদের কিন্তু বুঝে আসছে, বুঝে আসার পরে ঠিক পরক্ষণে আবার মতটাকে উল্টায় ফেললো। উল্টায় ফেলে বলতেছে ইব্রাহিম সে যে কথা বলতে পারে না, তুমি তো নিজেই জানো। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম।
আসল ঘটনা, দাওয়াত শুরু। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যদি তোমাদের কথা ঠিক হয়, সে কথা বলতে নাই পারে। ইব্রাহিম বলে, তাহলে তোমরা কেন তার পূজা করো, তোমরা কেন তার গোলামি করো? আল্লাহ ছাড়া এই লোকের এই মূর্তির পূজা কেন করো, যেই মূর্তি কোনো কথা বলতে পারে না, কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না? এই কথাটা বলার জন্যই এই গোটা রাষ্ট্রের লোকগুলাকে একসাথ করছে। কথা কি বুঝতে পারছেন? কারণ আমি একা দাওয়াত দিলে তো আমার বাপের এতদিন দাওয়াত দিছি, এখন সবাইকে একসাথ করলাম, একসাথ করে এবার দাওয়াত দিলাম। এবার তারা কি বলছে? উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বড় আফসোসের বিষয়, ধিক্কার তোমাদের জন্য, এত কিছু জানবার পরেও কেন তোমরা তার ইবাদত করো? সব তো বুঝলে তোমরা, সে কথাও কইতে পারে না, উপকারও করতে পারে না, জানার পরে তোমরা কেন তার পূজা করো? এবার তারা কি করলো? এবার লোকজনের থেকে মতামত দিল, কি করা যায় ইব্রাহিমকে। এবার ইব্রাহিমের জন্য তিনটা মতামত আসলো। এক দল বলল, তাকে রিমান্ডে ঢুকাও, রিমান্ড দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করো। আরেক দল লোক বললো, তাকে সাজা দাও। আরেক দল বললো, তাকে রিমান্ডে দাও। আরেক দল বললো, তাকে আস্ত মেরে ফেলো। একদল বললো, তাকে এভাবে না মেরে আগুনে নিক্ষেপ করে তাকে খুন করো। এভাবে কতগুলো মতামত আসলো। এর মধ্যে সর্বশেষ মতটা কি হলো? পাশ হয়ে গেল, পাশ হয়ে গেল। ক্বালু হুররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, ইব্রাহিম আলাইহিস সালামকে এবার পুড়িয়ে ফেলো, ওকে পুড়িয়ে ফেলো। যদি তোমরা তোমাদের উপাস্যদেরকে হেল্প করতে চাও, উপাস্যদেরকে যদি বাঁচাইতে চাও, তাহলে ইব্রাহিম রে পোড়াও। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হলো। এবার গোটা রাষ্ট্র থেকে সবাই এগিয়ে আসলো ইব্রাহিমকে পোড়ানোর জন্য। একটা বিশাল অগ্নিকাণ্ড ঘটানোর মতো একটা পরিবেশ তৈরি করো, আগুন জ্বালাবার জন্য লাকড়ি সংগ্রহ করো। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এত বেশি অপপ্রচার করলো তারা, মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে এবার খারাপ মানুষ ভাবা শুরু করলো। নাউজুবিল্লাহ। এখানে একটা শিক্ষা খেয়াল করেন, এত বেশি অপপ্রচার করলো, ইব্রাহিম কি ভালো মানুষ না খারাপ মানুষ? আল্লাহর নবী, বরং লক্ষ লক্ষ নবীর মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম একজন সেরা নবী। ওই নবীর বিরুদ্ধে এত বেশি অপপ্রচার করলো, অপপ্রচার বেশি করতে 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 একটা পর্যায়ে লোকজন ভাবলো, না রে, ইব্রাহিম খারাপ মানুষ। এবার মানুষ যার সন্তান হয় না, এতে এবার মানত করা শুরু করলো। এবার যদি আল্লাহ একটা সন্তান দাও, তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি 10 কেজি লাকড়ি দেব। ভাবতেছেন আপনারা কিছু? কি চিন্তা করছেন? একটা নবীর বিরুদ্ধে মিথ্যাকে কিভাবে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বাংলার মুসলমান, বাংলার দিনের দায়ীরা, আলেম ওলামারা, শোনো, মিথ্যাকে জালেমরা এভাবে প্রতিষ্ঠিত করতে পারে। হাজারো মিথ্যা আলেম ওলামার বিরুদ্ধে এই যুগে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এত বেশি অপপ্রচার করলো, একজনের 10 বছরের রোগ ভালো হয় না, এবার হেতে মানত করে ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি 40 মণ লাকড়ি দিব যদি আমার পেটের ব্যথাটা ভালো হয়। নাউজুবিল্লাহ বলেন। কত খারাপ জানাইছে লোকজনের কাছে তারে। যুগে যুগে নবীদেরকে মানুষের কাছে একটা শ্রেণী বদনামি করে 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 খারাপ বানাবার চেষ্টা করেছে। অথবা আজকের যুগে কোনো ব্যক্তির ব্যাপারে খারাপ অভিযোগ আসলে সে খারাপ নয়, এটা যুগে যুগের ইতিহাস। আলেম ওলামা নবীদেরকে চরিত্রের দিক থেকে কলঙ্কিত করবার চেষ্টা করা, এটা পুরানো ঐতিহ্য। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে 1 বছর 2 বছর 8টা বছর পর্যন্ত কারাগারে। আপনি আমি হলে কি বলতাম? ধর্মী, আপনি যদি আল্লাহর নবী হন, আপনি 8 বছর কারাগারে, আল্লাহ কি দেয় না? কইতাম নি আমরা তো কইতাম, ধর্মী, আপনার উপরে তো আল্লাহর গজব হইরা রইছে। নাউজুবিল্লাহ বলেন। হাসির খোরাক দিচ্ছি না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ। কত বছর? 18 বছর। আপনারা যদি এই রকমের একটা রোগ দিত, আর আপনি যদি বলতেন, ভাই আসেন আল্লাহর দিনের পথে আসেন, আমগো এলাকার লোকজন কইতো, ওরে বাপ রে বাপ, এতের উপরে আল্লাহর যে ঠাডা পইরা রইছে, এতে আরো আল্লাহর কথা কয়। 18 বছর অসুস্থ। এই অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস ধরে রাখা সহজ না কঠিন? জেনার অবিচার, জেনার একটা অপবাদে ইব্রাহিম আলাইহিস সালাম এতটা বছর জেলখানায়। আপনি আমি হলে কি বলতাম? বাংলাদেশেও কিন্তু আলেম ওলামার বিরুদ্ধে যখন কথা আসে, অনেকে মনে করে আরে কিছু না কিছু করছে, নাইলে এত কথা বাইর হয়ে গেল। বলে কি বলে না? সাবধান, নবীদের ব্যাপারে হয়েছে, অতএব আলেমদের ব্যাপারেও হতে পারে কি পারে না? এগুলো আমাদের জন্য কিন্তু শিক্ষা। আমার মুসলমান ভাইরা, এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের যে সংগ্রামটা চলেছে, এটার মৌলিক কারণ ছিল শিরিক। মৌলিক কারণ কি ছিল? শিরিক।
অথচ মুসলমান এখন কথা দিয়ে শিরিক করে, মুসলমান আংটির মাধ্যমে শিরিক করে। কয় আংটি এটা দিছি ভাগ্য পরিবর্তনের জন্য, এটা দিছি মেধা বৃদ্ধি করার জন্য, এটা দিছি ঋণ পরিশোধের জন্য, এটা দিছি অসুস্থতা থেকে বাঁচার জন্য। আছে না নাই? কোন এরকম নিয়তে কোন ব্যক্তি যদি আংটি দেয়, ওই আংটি আপনার ঈমান শেষ করে দিল। বান্দরের কাছে গিয়া যদি আপনি হাত দেখান, আপনার ঈমান শেষ হয়ে যাবে। টিয়া পাখির কাছে হাত দেখান, ঈমান শেষ হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না, মানত করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না, কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। মসজিদের নামে কসম, মরা কাঠের কসম, মক্তবের কসম, কোরআন শরীফের কসম, কাবা শরীফের কসম হবে না। কসম কার নামে হবে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়াও যাবে না। কাকে ভয় পেতে হবে? কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় পাইলে লাভ, লাভ দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ভয় দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বান্দারে ভয় পায়, তার ভয় বাড়তেই থাকে। তাহলে আল্লাহরে ভয় পাইলে লাভ আছে না? লাভ আছে। আল্লাহ ছাড়া বান্দাকে বেশি ভয় পাওয়া, এটাও একটা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মেনে নেয়া, এটাও একটা শিরিক। বিধান মানবো কার? খালি মসজিদে না সব জায়গায়? আমাদের দেশে সব জায়গায় আসেনি, সব জায়গায় নাই, ঠিক আছে, কিন্তু আপনি চেষ্টা করতে হবে। কায়েম হবে কিনা ওইটা আপনার জানার দরকার নাই। লক্ষ লক্ষ পয়গাম্বর জমিনে দিন কায়েম করতে পারে নাই, কোনো অসুবিধা নেই, চেষ্টা করেছে। কি করেছে? আমার বাংলাদেশে হবে কিনা জানি না, দরকার নাই, হইলো হইলো, না হলে নাই, কিন্তু আপনি চেষ্টা করেছেন কিনা? জমিনটা যার, এখানে প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান চলবে, নবীর সুন্নাত তরিকা মতো চলবে, এই প্রচেষ্টা আপনার আছে কিনা? যদি থাকে আপনি জাযা পাবেন, দেশে ইসলাম থাকুক আর না থাকুক। কিন্তু আমাদের এই চেষ্টাটাও নাই। আসুন আমরা শিরিক করব না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই সংগ্রামী জীবন, এই সংগ্রাম কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর চেয়ে বেশি কারোর উপর ভরসা করা যাবে না। হুজুর আপনার হাতে আর আল্লাহর হাতে দিয়ে গেলাম, মাথাটা জাদু দিয়ে, এটাও এক ধরনের শিরিক, এটা ছোট শিরিক।